মসজিদে পেশাব করলে কেন তুমি? মেশিনের উপরে পেশাব করেছো? ঘরটাকে পুড়িয়েছে আমার একটা ভাইপো, ও লেবার কাজ করে আমাদের। ও জুতো ফেলে রেখে এসেছিল ঘোড়া ছাড়া যাবে বলে, ওইদিকে হিমচি না ওইদিকে কোথায় ঘোড়া ছাড়া হচ্ছিল সেই দিনকে, শুক্রবার দিন বিকালে। ও জুতো নিতে গিয়েছিল মগরিবের আগে যেতে ওরা চাবিটা হাত থেকে কাড়িয়ে নেয়। মুই ঘরের কাছে যাইনি, ঘরে খুলিনি, মেন রাস্তা থেকে সবে নেমেছে। আমার বাড়ি তো মেন রাস্তা থেকে 2-3 মিটার দূরে, 2-3 মিনিট লাগবে। তো মেন রাস্তা থেকে যখন নেমেছে ওখানে একটা বাম্পার আছে, বাম্পারের কাছে সবে গিয়েছে। ওরা 3-4 জন মিলে এসে ওর কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে কাড়াকাড়ি করে পালালে এবার আমি কারা ওই রবিনের সাথে আর অশোক আর 3-4 জন কে ছিল, আর 2 জনের নাম জানিনি, নিয়েছে। তারপরে পোড়ালো কখন? পুড়িয়েছে কবে? নেওয়ার পরে ওরা বলছে যে আমাদের মেয়ে রেপ করেছে। টেপ কিছু নয়, ওরা কারো জানায়নি, গ্রামে পঞ্চায়েতে তারপরে ওই প্রধানের কারো জানায়নি। ওরা চুপচাপ আছে চাবিটা কেড়ে নিয়ে। যখন আমরা চাবি এবারে আমার ভাইপোর কাছ থেকে নেবো বলে চাবি খোঁজাখুঁজি করছি, ও বলছে শেষমা এরকমভাবে চাবিটা নিয়েছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে প্রধানের কাছে জানালাম। প্রধান বলল ওখানে গাজন হচ্ছে, তো কালকে সকালে যা হবে পার্টি অফিসে ডাকা হবে, ডেকে তারপরে একটা সিদ্ধান্ত নেব। ওরা জানিয়েছে কি জানি না। আমরা বললাম ঠিক আছে আপনি তাহলে চাবিটা নিয়ে নিন, ওরা না তো একা রাতের মধ্যে অনেক কিছু ফাঁসাবে। তো প্রধান বলছে না, সে দায়িত্ব আমি নিয়েছি, ওদেরও মানা করে দিয়েছি, চাবি ওরা খুলবে না বলে সকাল না হতে প্রধান লোকজন এক জায়গায় না হতে ওরা তার আগে ঘরদোর গিয়ে প্রধান এদিক থেকে ওদের কাছে যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি ঘরদোর ভাঙচুর আরম্ভ করেছে, হাম্বল মেরে ছাদ ভাঙা আরম্ভ করেছে, গ্রিল, তারপরে ঘরে যা জিনিস ছিল লুটপাট করে নিয়েছে। পানির ট্যাঙ্কি ছিল, খাট ছিল, পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সাবমার্শাল কল ছিল, কলের যত পাইপ লাইনের কাজ চলছিল হয়ে গিয়েছে পাইপ লাইনের কাজগুলো। তারপরে কারেন্টের পাইপ লাইনের কাজগুলো সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে, উড়ে নিয়েছে। 2 ঘরে 2টো পাথরের আলমারি করেছিলাম সেগুলোও ভেঙে দিয়েছে। তারপরে আরও অন্যান্য ক্ষতি করেছে। তারপরে কেউ কিছু স্টেপ নিল না। তারপরে 4 দিন পরে এবারে ঘর থেকে মসজিদ 3-4 মিনিট দূর হবে। তারপর মসজিদের উপরে একদিন ওরা প্ল্যান করে একটা ছেলে পাঠিয়ে দেয়, হিন্দু ছেলেটাকে পাঠিয়ে দেয়, যে জানে এ মদ খাইয়ে পাঠাবো, ওরা ভাববে মাতাল ভেবে ছেড়ে দেবে, ক্ষতি করার জন্য পাঠিয়েছে প্ল্যান করে। তো ছেলেটা যখন ওই মসজিদে, এখানে আমার বাড়ি তো মসজিদের কাছে নয়, তো এখানে সব বুড়া দেখেছে মসজিদ থেকে ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে, যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব আমার স্বামী, ওখানে গিয়ে পেশাব ফেরে, আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে দেয়, তারটার করে ছিঁড়ে দেয়। তারপরে কিতাব মশাল্লা গুড়িয়ে নিয়ে দাবায় আসে, 2-3 বার বাইরে এসেছে, ঢুকেছে। তারপরে এখানে একটা বুবু দেখতে পেয়ে বুবুটা গিয়ে সঙ্গে সঙ্গে জামার কলারটা ধরে তার জিজ্ঞাসা করলে কে পাঠিয়েছে, ওর নাম বললো, ওকে ধরে সবাই বসিয়ে রাখা হয়েছে। গ্রামের ছেলেরা সবাই প্রচণ্ড রেগে গিয়েছে মারধর করার জন্য। তারপর সবাই থামিয়ে নেওয়ার পরে বললো ওর হাতে খাতা কলম দাও, ও কার নাম লিখে দেখি। তো ও 2-4 জনের মাতাল হলে সে তার কোনো জ্ঞান থাকে কি, সে লিখতে পারবে? সে নিজে হাতে অনেকের নাম লিখে দিয়েছে। কাউকে ধরেছে কি? বাড়ি ভাঙলো, মসজিদে এসে পেশাব করতে, কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ? না, পুলিশ বলছে পালাচ্ছে, আমরা অ্যারেস্ট করতে পারছি না। অনেকজনের নাম দিয়েছি, বলছে আমরা অ্যারেস্ট করতে পারছি না। তারপরে বড়বাবু খবর পেল, বড়বাবু এসে যাচাই করে দেখে শুনে তারপর ছেলেটাকে নিয়ে চলে যায় থানায়। কি নাম আপনার? আমার নাম মারিয়াম। কি বলবেন আপনার ধর্মস্থানে যেখানে আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ। সেই জায়গায় বলছে একজন ঢুকে পেশাব করে দিয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? কি বলবো, তার হচ্ছে জায়গাটা সাজা দিতে হবে, না দিলে হবে? কি সাজা দেওয়া উচিত বলে মনে হচ্ছে আপনার? সাজা তার যে আইনি যে সাজা হবে সেই সাজা দেওয়া হবে। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম অভিষেক। কি ঘটেছে বলুন একটু। সকালবেলা ছেলেটা ছুটে এসে
ওখান থেকে ছুটে এসে মসজিদের ভেতরে ঢুকলো মসজিদের পেশাব ফিরে দিল, মসজিদের তারটাগুলো সব ছিঁড়ে দিল, মসজিদের চাট আর মসজিদের নামাজের পাটি নিয়ে সেগুলো বগলে করে নিয়ে পালাচ্ছিল। এবার আমরা ধরলুম, ধরে জিজ্ঞাসা করছি। ওই যে ছুটে আসলে বললেন না, আপনি দেখলেন যে ছুটে এসে দেখেছে কি? আমি দেখেছি। তাহলে আপনি যখন ছুটে এসে ঢুকছেন তখন বাধা দিলেন না? ছুটে এসে মাত্র ঢুকে গেছে, আমার থেকে আগে ঢুকেছে, আমি তো লাস্টে এসেছি। এসে আমাদের হুজুর যেখানে হচ্ছে নামাজ পড়ায় সেইখানটায় ঢুকেছে, ঢুকে ও হচ্ছে পেশাব ফিরে। এবার আমি এখান থেকে যাচ্ছি, ও দেখতে পেয়ে ছুটে এসে আমার ফলো করছে। এবার আমি তখন সামনের দিকে আগে চলে গেছি, গেলে ও প্যানের চেন টানতে টানতে এসছে, আমি তখন বুঝেছি ও পেশাব ফিরেছে। তারপর আবার আমি ব্যাগে চলে গেছি, বলি ফের ওই বউটুখানে ওখানটায় গেছে, গিয়ে তারটারগুলো ছিঁড়ে না ওই রোজার চাটগুলো নিয়েছে, নামাজের পাটি নিয়েছে, নিয়ে বগলে করে ওখানে এসে বাইখন এসে আমি মাঝখানে এসে ধরেছি জামার কোলাট। আর এই তুমি মদ খেয়ে এর ভেতরে ঢুকেছো কেন? বলে আমার মদকে পাঠিয়ে দিয়েছে বলে আমি ঢুকেছি বলে। এবারে হ্যাঁ, ও বলছে আমার পাঠিয়ে দিয়েছে বলে আমি মদ খেয়ে এসেছি। না, অত বলিনি। এবার ও ছুটে ফের রাস্তার উপর চলে গেছে। এবার কাকাদের বলছি, ও কাকা তোমরা ধরো, এ মসজিদে হয় নাই করে কিছু হয়তো রেখে পালিয়েছে, আমি তো মেয়ে ছেলে মসজিদে উঠতে পারবো না, তোমরা যেও একজন মসজিদে ওঠো। এবার ওখান থেকে ছুটে এবার আমার কাকা এসে ধরেছে, ধরলি ও নেকড়া মেরে ফেলে দে, আর ফের এসে সেইগুলো মসজিদে রাখছিল। আর আমি তখন এসে মসজিদের গেটটা টেনে দিচ্ছি, ও ভেতরে আমি বাইরে। এবার আমাদের হুজুর উঠেছে, হুজুরি বললুম তুমি যাও, ও প্যানের চেন খুলে খুলে আসছিলো, দেখো কী করেছে। হুজুরকে দেখো না পেশাব ফিরেছে, সে কোরআন টোরানগুলো সব ছড়িয়ে মরিয়ে দিয়েছে। ওই ছেলেটা কি মদ খেয়েছিল? হ্যাঁ, মদ খেয়েছিল। কি নাম ওই ছেলেটা? ও আমি যখন ধরেছি হচ্ছে বিন্দাখালি ছেলে, জিজ্ঞেস করছি, বলছে আমার বাপের নাম নারায়ণ, আমি নারায়ণের ছেলে, আমি খুব ভালো ছেলে, তোমরা আমার কেউ মারুনি। তা আমরা বলি মারবুনি, যেরকম জামাই শ্বশুর বাড়ি আসে যত্ন করে সেইভাবে ও যত্ন করে বসিয়ে পানি টানি খেয়েছি। এবার আমরা এর বিচার চাই, না তোর ফাঁসি চাই। ও কেন আমাদের ধর্মে মসজিদে উঠে এরকম কাজ করেছে, তার জন্য আমরা ওর ফাঁসি চাই। আমার নাম মুসলিমা। ওদিকে লোকরা সবাই ঘরদোর ভাঙছিল, প্রশাসন ওদেরকে তাড়ানি আমাদেরকে তাড়ে সব রাস্তা থেকে তুলে দিয়েছিল। আর যখন ফায়ার ব্রিগেড আসে তখন ওই ঘরটা আগুন জ্বলছিল নিবানোর জন্য, ও হিন্দু পাড়ার মেয়েগুলো ওরা আগুন নিভাতে দেয়নি, ওই ফায়ার ব্রিগেডের পাইপগুলো টেনে সব তুলে নিয়েছিল। ফায়ার ব্রিগেড আগুন নিভাতে পারেনি, লাস্টে একটু পুলিশ এসেছিল, জোর করে হালকা করে পানি দিয়েছে, তার মধ্যে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে।